শীত পড়ে গেছে, এই শীতের দিনে এই সন্ধ্যায় একটু যদি পকোড়া বা পেঁয়াজি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তাই চলুন আজ আপনাদের সঙ্গে একটু অন্য রকম ভিন্ন স্টাইলের পকোড়া রেসিপি শেয়ার করি। এখানে আমি বানাবো বাঁধাকপির পকোড়া। পকোড়া ঠিক নয়, পেঁয়াজি স্টাইলে বানাবো এটা। দেখুন, বেশি বাঁধাকপি দিয়েছি, মিহি করে আমি চপ করে নিয়েছি। এর সঙ্গে একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিলাম কুচোনো। এখানে লবণ দিচ্ছি 2 চামচ, 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এরপর আমি বেসন দিচ্ছি। বেসন খুব বেশিও যাবে না আর খুব কমও নয়, মিডিয়াম বেসন দেবো। এখানে আমি 6 চামচের মতো বেসন দিয়েছি। এই বাঁধাকপির পকোড়াটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আর এখানে আমি দিলাম 2 চামচের মতো চালের গুঁড়ো। প্রথমে শুকনো একটু ভালো করে মিশিয়ে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে, খুব পাতলাও নয় আর খুব বিশাল ঘনও নয়, সেরকম একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি মিক্সারটা। দেখুন আমার বানানো কমপ্লিট। এরকম টাইপের হয়েছে দেখতে, সেই পেঁয়াজির মতো লাগছে না? খেতেও কিন্তু সে পেঁয়াজির মতনই হবে, শুধু পেঁয়াজের বদলে এখানে আমি বাঁধাকপি দিয়েছি। আর এখানে আমি খুব বেশি ডুবো তেলে ভাজবো না, এখানে 4 চামচের মতো তেল দিয়েছি, দিয়ে এরকম করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখে নিন কতটা সুন্দর লাগছে না দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। যারা মুড়ি খান তারা মুড়ি দিয়ে খেতে পারেন, যারা এরকম শুধু স্ন্যাক্সের মতো সস দিয়ে খান চায়ের সঙ্গে, তারাও খেতে পারেন এরকম ভাব বানিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি করে ফলো করুন। চলুন আমি তুলে নিলাম। এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে ভেজেছি, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন রেডি হয়ে গেল আমার বাঁধাকপির পেঁয়াজি, বাঁধাকপির পকোড়া। চলুন রান্নাটা এখানেই শেষ করলাম।